এখন বাজে সকাল 7টা। আমরা ঘুম থেকে উঠে পড়েছি। আজকে যাব লাচুং লাচেনে। সেই মতো সবাই রেডি হচ্ছে। আর এটা হলো বাইরের অবস্থা। ঘড়ির কাঁটায় এখন 8টা। ওয়েদার কিছুটা ভালো হয়েছে। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এমজি মার্গের উদ্দেশ্যে। সেখানে কিছু কাজ আছে, সেই কাজ মিটিয়ে তারপর যাব লাচেনে। চলে এসেছি এমজি মার্গে। এখানে এসে দেখলাম কোনো দোকানপাট খোলেনি, তাই কিছু ছবি তুলে নিলাম। ট্রাভেল এজেন্সির কাছে খবর নিয়ে জানতে পারলাম অতিবৃষ্টির জন্য পারমিট দেওয়া বন্ধ। কোনো উপায় নেই দেখে এখন যাচ্ছি লোকাল সাইট সিন করতে। আমরা প্রথমেই চলে আসলাম গঞ্জিং মনেস্ট্রি বোজোবাড়িতে। এর প্রবেশ মূল্য মাথা পিছু 10 টাকা। এইখান থেকেই শুরু হচ্ছে মনেস্ট্রিটা। এই বাড়িগুলো এইখানকার আবাসিকদের। মূল স্তূপা বা মনেস্ট্রিটা আর একটু সামনের দিকে। এই মনেস্ট্রির আমার ঠিক ডান দিকেই আছে শত প্রদীপের জায়গা। এটাই হচ্ছে মূল বৌদ্ধ স্তূপা। এখানকার পরিবেশটা খুবই সুন্দর। আকাশ পরিষ্কার থাকলে দেখতে আরো ভালো লাগবে। এবার কিছু ছবি তুলে নেওয়ার পালা। মনেস্ট্রি দেখা আমাদের হয়ে গেল। এখন ফিরে যাচ্ছি গাড়িতে। এবার আমরা যাব তাশি ভিউ পয়েন্টে। কিছুটা এগোতেই পৌঁছে গেলাম তাশি ভিউ পয়েন্টে। এইখান থেকে একদম বাদ দিকে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা ধরেই যেতে হয় লাচুং লাচেনে। সিঁড়ি বেয়ে এখন আমরা উপরে উঠছি। আর ও সিঁড়ির উপরে উঠতেই দেখলাম এখানে বেশ কিছু খাবার দোকান রয়েছে। সিঁড়ি বেয়ে আর কিছুটা উপরে ওঠার পরই আমরা পৌঁছে গেলাম তাশি ভিউ পয়েন্টে। আকাশ মেঘলা থাকায় এইখানে দেখার মতো সেরকম কোনো কিছু নেই। স্মৃতির উদ্দেশ্যে কিছু ছবি তুলে রাখলাম। এবার যাব ঝর্ণা দেখতে। তাশি ভিউ পয়েন্ট থেকে 1 কিলোমিটার যাওয়ার পর ঝর্ণার সাইট সিন আসে। কিন্তু এখানে এসে দেখলাম ঝর্ণার ঝ বলতে কিছু নেই।
সম্পূর্ণ শুকনো। তাই সেখানে দেরি না করে চলে আসলাম অর্গানিক ফুল চাষ দেখতে। জানতে পারলাম এখন এর ভেতরে কোনো ফুল নেই। এবার যাচ্ছি গণেশ মন্দিরের দিকে। কিছুটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হচ্ছে। জুতো খুলে উপরে প্রবেশ করতে হয়। আর এই হচ্ছে মন্দিরের উপরটা। মন্দির দেখে আমরা নিচে নেমে আসলাম। এর পাশেই আছে ভূত বাংলো। আমাদের ভূত বাংলো যাওয়ার ইচ্ছা থাকলেও সবাই বলল এর ভেতরে সেরকম কোনো কিছু নেই। তাই এর মধ্যে না গিয়ে এখন আমরা যাচ্ছি গণেশ তক মন্দিরে। ছাঙ্গু লেকে যাওয়ার যে চেকপোস্ট আছে, সেই চেকপোস্টের বাঁ দিকে যে রাস্তা চলে যায় সেটাই এই গণেশ তক মন্দিরে যাচ্ছে। এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ভারতীয় সেনাবাহিনীর। এই মন্দিরের ভেতরে ক্যামেরা নিষিদ্ধ হওয়ায় কোনো ছবি তুলতে পারলাম না। আমাদের সাইট সিন মোটামুটি শেষ। এবার চলে যাব হোটেলে। এখন প্রায় 2টো বাজে। খুব খিদে পেয়েছে। আমাদের হোটেলেই দুপুরের লাঞ্চটা সারবো। আজকের দুপুরের মেনুতে থাকছে ছোলার ডাল, আলুর দম, পনির। খাওয়া শেষ করে আমরা একটু বিশ্রাম নিয়ে নেব। এরপর বিকেল 4টের সময় যাব আবার এমজি মার্কেট। 4টের সময় আমরা রেডি হয়ে গেছি। বাইরে ব্যাপক কুয়াশা পড়েছে। কুয়াশার জন্য আমরা একটু দেরি করে বার হয়েছি। এখন 6টা বাজে। এখন বেশ কিছুটা বৃষ্টি হয়ে গেল। তবুও এমজি মার্গে ঢোকার জন্য বেশ লম্বা লাইন পড়েছে। এমজি মার্গে ঢোকার সঙ্গে সঙ্গে কিছুটা বৃষ্টি শুরু হয়ে গেল। এখানে বৃষ্টির মধ্যেও পর্যটকদের ঢল যথেষ্ট পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে। এখানকার পর্যটকদের প্রায় 99%ই বাঙালি। এমজি মার্গের কোলাহল লোকজন এখন অনুভব করার পালা।
এইখানকার পরিবেশ দেখে মনে হয় আজকে যেন 25শে ডিসেম্বর অথবা ইংরাজির নববর্ষ। বৃষ্টির মধ্যেও প্রচুর মানুষের ঢল। সাড়ে 9টা অবধি এমজি মার্গে সময় কাটিয়ে এখন ফিরে যাচ্ছি হোটেলে। আগামীকাল আমরা যাব লাচুং বা লাচেনে, যদি পারমিট দেয়। আর যদি পারমিট না দেয় তাহলে আমরা যাব ছাঙ্গু লেকে। যদিও অতিবৃষ্টির কারণে ছাঙ্গু লেক আজকে অবধি বন্ধ ছিল। বাইরে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। আগামীকাল সকালে কি হবে সেটা বুঝতে পারছি না। যাই হোক, সারাদিন অনেক ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে গেছি। খাওয়া দাওয়ার পর আমরা শুয়ে পড়ব। দেখা হচ্ছে আগামীকাল। আজ দূরে ধারা বহু ফল কাজ করা না রে রাত কি পাচ্ছে না রুটি রুটি খাইনি আমি তো পাচ্ছিলাম না ভিতরে বলো না ভাত নিবি আর